এ সংসার আসলে কি পার্থ? মানব, দানব, পশু, পক্ষী, জন্তু, কীট, মৎস্য, বৃক্ষ, এইসব কি রূপে সৃষ্টি হয়? কোন পদার্থ থেকে এদের জন্ম হয়? কি রূপে চলাচল করে, কি রূপে বাঁচে? মৃত্যু কি রূপে হয় এদের? আর মৃত্যুর পশ্চাতেই বা কি হয় তাদের? এই রহস্যকে চিন্তা করো পার্থ। মানুষের দেহ মৃত্তিকায় তৈরি হয়েছে মাধব। জল তার মধ্যে রক্ত হয়ে প্রবাহিত হয়, অগ্নি দেহকে তাপমাত্রা দেয়, আর দেহের বাকি অংশে আকাশ প্রকট হয়, অর্থাৎ ধরিত্রী, বায়ু, জল, অগ্নি আর আকাশ, এই পঞ্চমহাভূতেই শরীরের নির্মাণ হয়। কিন্তু মাধব, এই মৃত্তিকার দেহ দ্বারাই তো মানুষ একে অপরের পরিচয় পায়। সব সম্পর্ক এই মৃত্তিকার দেহ দ্বারাই তো তৈরি হয়। না পার্থ, যদি এটাই সত্য হতো তবে মৃত্যুর পশ্চাতে দেহকে নষ্ট করা হয় কেন? বাস্তবে না মানুষের পরিচয় দেহের সাথে যুক্ত থাকে, আর না তো সম্পর্কের ভিত্তি তার দেহের সাথে থাকে। মানুষের স্বভাব, তার আচরণ আর তার কার্যই তার পরিচয়। এই স্বভাব, আচরণ আর কার্য কি রূপে তৈরি হয় তাকে বোঝো পার্থ। মানুষের জীবন কেবল দৃশ্যমান আর অদৃশ্য পদার্থের মিলন মাত্র পার্থ। কিন্তু তথাপি প্রত্যেক মানুষের স্বভাব তথা কার্য ভিন্ন ভিন্ন প্রতিপন্ন হয়। এর কারণ হল সৃষ্টির ৩ গুণ: তম, রজ আর সত্য। তা কি রূপে মাধব? তম শব্দের অর্থ অন্ধকার। ভালো মন্দের বিচার ব্যতীত জীবন নির্বাহ করাকে তামসিক আচরণ বলা হয়ে থাকে। যেরূপে পশু পক্ষী বেঁচে থাকে কেবল নিজের শারীরিক ইচ্ছাকে পূর্ণ করার জন্য। সত্য শব্দের অর্থ জ্ঞানের প্রকাশ। যখন ব্যক্তি প্রতিটি পরিস্থিতিতে ধর্মের, সত্যের আর পরম্পরার বিচার করে ব্যবহার করে থাকে তখন তাকে সাত্ত্বিক জীবন বলা হয়। এই দুইয়ের অন্তঃস্থলেও এক প্রকার ব্যক্তি থাকে যার নিকট জ্ঞান তো আছে, কিন্তু শরীর আর মনের বাসনার সাথে আবদ্ধও রয়েছে। এরূপ ব্যক্তি রজগুণ অর্থাৎ অহংকারপূর্ণ মন নিয়ে বেঁচে থাকে। তম, রজ অথবা সত্যগুণের অধিক অথবা স্বল্প মাত্রার মেলবন্ধনে মানুষের স্বভাব তৈরি হয়। সামনে দেখো পার্থ, এদের সবার মধ্যে তুমি কোন গুণ দেখতে পাচ্ছ? যুবরাজ দুর্যোধন ধর্ম জানেন, কিন্তু নির্বাহ করেন না। তার জীবনের মূল কেন্দ্র অহংকার, অর্থাৎ তার মধ্যে তমগুণ কম, রজগুণ অধিক, আর সত্যগুণ পূর্ণতা পায়নি। আর এদিকে রাজকুমার দুঃশাসন, উনি সর্বদাই নিজের জ্যেষ্ঠ ভ্রাতার আদেশ পালন করেছেন নির্বিচারে, অর্থাৎ এর মধ্যে কেবল তমগুণ।
মহামহিমকেও দেখো পার্থ, সত্যর সাথে তমর মিলন। অহংকার নেই এনার, কিন্তু পুরাতন ধর্ম, পুরাতন পরম্পরার প্রতিজ্ঞার দ্বারা আবদ্ধ। আবশ্যকতা হওয়া সত্ত্বেও নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারেন না। সিংহ হরিণকে ভক্ষণ করবেই, আর হরিণ সিংহ দ্বারা ভীতিগ্রস্ত হবে। তাহলে ধর্মের প্রশংসা কিসের? আর অপরাধের দণ্ডই বা কেন? কি তাৎপর্য এর? উত্তম প্রশ্ন করেছ পার্থ, কিন্তু প্রথমে মানুষ আসলে কি সেটা জেনে নাও। মানুষ কেবল পঞ্চ মহাভূত নয়, পঞ্চ পদার্থও নয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় তথা 3 গুণ, এরূপ 23টি বস্তুর মিশ্রণও নয়। মানুষের চলাফেরা তথা কার্য করার হেতু শক্তির আবশ্যকতা হয়ে থাকে, আর শক্তিকে চেতনা বলা হয়। তাহলে মাধব, মানুষ কি শুধুই চেতনা? না, যখন প্রকৃতি আর পুরুষের মেলবন্ধন হয়, অর্থাৎ যখন পরমাত্মার অংশ আত্মা হয়ে দেহে বসবাস করে, তখন মানুষ জীবিত হয়। এই আত্মা কি মাধব? আর একে জানার কি উপায়? মানুষ যে রূপে রথের ব্যবহার করে, সে রূপেই আত্মা শরীর নামক এই যন্ত্রের ব্যবহার করে। শরীরের মাধ্যমে শরীরের সুখ দুঃখ উপভোগ করে। কিন্তু আত্মা শরীর নয় পার্থ। শরীরের বিনাশ করা সম্ভব, কিন্তু আত্মাকে বিনাশ করা যায় না। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দাহতি পাবক ন চৈনং ক্লেদয়ন তাপো ন শোষ্যতি মারুত। আত্মা না অস্ত্র দ্বারা ছেদ করা যায়, না অগ্নি তাকে ভস্ম করতে পারে, না জল তাকে দুর্বল করতে পারে, না বায়ু তাকে শুষ্ক করতে পারে। আত্মা শরীরে অবস্থান করেও অমর। না হন্নতে হন্য মানে শরীরে। পার্থ, শরীরের হত্যা করা সম্ভব, কিন্তু আত্মার হত্যা কখনোই করা যায় না। অন্ধ বাঁচে, মূকও বাঁচে, যার কাছে হস্তপদ নেই তারাও জীবন ধারণ করে। সুতরাং একথা স্পষ্ট যে কেবলমাত্র শরীরই মানুষ নয়। যে ব্যক্তি চেতনা হারিয়ে ফেলে, যে মূর্ছিত হয়ে পড়ে, সেও জীবিতই থাকে। এই হেতু স্পষ্ট যে মানুষের চেতন গুণ কেবলমাত্র শরীর নয়। এই প্রকারের যে ব্যক্তি নিজের ভেতর অন্বেষণ করে, আমি ইন্দ্রিয় নই, শরীর নই, অনুভূতি নই, চিন্তা নই, কেবল জ্ঞানও আমি নই, যে এটি ক্রমশ উপলব্ধি করে, সে অন্তিমে স্বয়ং নিজেকে আত্মার রূপে জেনেই যায়। এই আত্মার কার্যকারিতা কি মা? সে অবশ্যই পুনরায় জন্ম নেবে। এই মহাজ্ঞানকে সাংখ্যযোগ বলা হয়। তা কি রূপে মাধব? যে মার্গে গমন করে মানুষ স্বয়ংকে আত্মা রূপে দেখতে পায়, পরমাত্মার অংশ রূপে স্বয়ং নিজেকে জানতে পারে, সেই মার্গকে ধর্ম বলে। যখন কেউ তমগুণ দ্বারা আবিষ্ট থাকে, তখন সে অপরের প্রতি কঠোর, নির্দয় ও স্বার্থপর হয়ে ওঠে। নিজের নিশ্চিত সুখের জন্য অপরকে দুঃখ প্রদান করে।
তার পরমাত্মার অভিমুখে গতি হয় না, অর্থাৎ অধর্ম পরমাত্মার থেকে দূরে নিয়ে যাওয়ার মার্গ মাত্র। অর্থাৎ অধর্ম তো অজ্ঞানতার অপর নাম। তাহলে তো আজও এইরূপ স্থিতি উপস্থিত পার্থ, আর ধর্ম স্থাপনার কর্তব্য তোমারই। এই কারণে দুর্বলতা ত্যাগ করো, আর এই যুদ্ধের জন্য প্রস্তুত হও। কিন্তু আমার হস্তে হত্যা হবে মাধব। আমার কারণে কারো প্রাণ চলে যাবে, তাহলে আমার অন্তরের করুণার বিনাশ ঘটবে না? আর যদি ধর্মের মূল ভিত্তি করুণা হয়, তাহলে আমার আত্মা অধর্মী হয়ে যাবে না? কর্মের বন্ধন অবশ্যই নির্মিত হয়, কিন্তু কার্যের বন্ধন নির্মিত হয় না পার্থ। তোমার কর্ম ও কার্যের কি প্রভেদ তা জানা অত্যন্ত আবশ্যক। সকল কর্মই কার্য, কিন্তু সকল কার্য কর্ম নয়। কর্ম সেই কার্যকে বলে যার সাথে ফলের আশা জড়িয়ে থাকে। মানুষ যখনই সুখের, সম্পত্তির অথবা প্রশংসা প্রাপ্তির আশা রেখে কোনো কার্য করে, তখন সে কার্যের ফলের বন্ধনে আবদ্ধ হয়। যখন কোনো কর্ম ফলের আশা নিয়ে করা হয়, তখন তাকে সকাম কর্ম বলা হয়।